দুই নাগিন আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। আমি এখন কি করি কিছুই ভেবে উঠতে পারছি না। দেওয়ান, আমি এখন কি করি বলো তো? আমার মাথা কোনো কাজ করছে না। হুজুর, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনি একটা লোহার ঘর বানান, ওতে যেন একটা ছিদ্র না থাকে। আমি এই বিন নিয়ে দিনে রাতে সারাক্ষণ আপনাকে পাহারা দেব। আর আপনি ওই বদ্ধ লোহার ঘরে নিশ্চিন্তে পরম শান্তিতে ঘুমাবেন। তাহলে দুই নাগিন ওই বদ্ধ লোহার ঘরে প্রবেশ করে আপনার কোনো ক্ষতিই করতে পারবে না। এই কথাটা তুমি ঠিকই বলেছ। দেওয়ান, যাও আজই একটা লোহার ঘর বানাবার ব্যবস্থা করো। যাও, শিগগির কর্মকারকে খবর দাও, যত খরচ লাগে আমি দেব। আজই যেন লোহার ঘর তৈরি হয়। সব ঠিক আছে, কোথাও কোনো ছিদ্র নেই। দেওয়ান, বাহ বাহ বাহ। হুজুর, এই লোহার ঘরে ধোয়া দেওয়া পরীক্ষা করেছি, কোথাও কোনো ছিদ্র নেই। আর আপনার কথা অনুযায়ী শুধু একটা চাদর আর একটা বালিশ দিয়েছি, খাট পালং কিচ্ছু দেয়নি। সাব্বাস, এবার আমি নিজে গিয়ে দেখে আসি। হ্যাঁ এবার ওই লোহার ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখলে দুই নাগিন সেখানে কিছুতেই প্রবেশ করতে পারবে না। আমাকে ছবল মারবে দুই নাগিন। জমিদার লোহার ঘর বানিয়েছে, কাল সাপকে রেখেছে সাপুরে বস্তিতে, আর শাকের কি দিয়েছে বিন। আজ সেখানে আমি একা যাব। আমরা দুজন একসঙ্গে গেলে যদি ধরা পড়ে যাই তাহলে আমরা প্রতিশোধ নিতে পারবো না। তাই তুমি এখানেই থাকবে। আমি যদি বিপদে পড়ি তাহলে তুমি আমাকে উদ্ধার করবে। বাঘিনী বোন আমার, আমাকে বিদায় দাও। যাও, আমি সময় মতো সেখানে পৌঁছে যাব। শোনো বোন, শিশনাকে দেখে রেখো, ওকে কোনোদিন বুঝতে দিও না তুমি বাঘিনী। চলি, যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে, নয়তো আলবিদা। তুই বেঁচে থাকলে শিশনাগ একদিন একদিন জানবে তুই কামিনী আর আমি বাঘিনী। আর তখন আমি শিশনাগকে পাবো না। আর আমি জানি তুই কাল সাপ আর সাপুরের সাথে একা লড়াই করে পারবি না। ওদের হাতে তোর মৃত্যু হবে, আর তোর মৃত্যু হলে শিশনাগ হবে আমার। কি বল? বাঘিনী একা প্রতিশোধ দিতে গেছে? হ্যাঁ, আমি অনেক বারণ করেছিলাম, কিন্তু সে আমার কথা শুনলই না। আমি জানতাম বাঘিনী এমনই একটা কিছু করবে। এখন আমি কি করি কিছু বুঝতে পারছি না। কেন সে একা এমন একটা কাজ করতে গেল? কাল সব সময় ঘনিয়ে আসছে। দুই নাগিন নিশ্চয়ই আমাদেরকে মারার জন্য পাগল হয়ে আছে। তাই এখন থেকে আমাদেরকে আরো সাবধানে থাকতে হবে। এই অত্যাচারী সাপুরে, এই শয়তান কাল সাপ, তোরা যত মন্ত্রই পড়িস না কেন দুই নাগিনের হাত থেকে বাঁচতে পারবি না। কিছুতেই বাঁচতে আছে। এই কাল সাপ, আগামী অমাবস্যায় তোকে আমি মানুষের রক্ত পান করতে দেব না। সেদিন তুই অমর হতে পারবি না। আমার হাতে তোর মৃত্যু হবে। এই নাগিন, তোর যদি সাহস থাকে তাইলে আয়, আমগো সামনে আয়, দেখি তোর হাতে আমগো মৃত্যু হয় নাকি আমার হাতে তোর মৃত্যু হয়। মৃত্যু তোদেরই হবে, অপেক্ষা কর। কাল সব, তুমি কোনো ভয় পেও না। আমার মন্ত্র শক্তি ভেদ করে দুই নাগিন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমার লোহার ঘরের সংবাদ পেয়ে দুই নাগিন হয়তো আমাকে মারার পরিকল্পনা বাতিল করেছে। আর বাতিল না করে উপায় কি? ওদের 14 গোষ্ঠী পর্যন্ত এই লোহার ঘরে প্রবেশ করতে পারবে না। এই শয়তান!
আমি তো এই নাগিনের এক নাগিন। শয়তান জমিদার, তুই নিজেকে বাঁচাবার জন্য যে লোহার ঘর তৈরি করেছিস, সেই ঘরেই আমি তোকে মারবো। এবার মৃত্যুর জন্য তৈরি হ। যা যা, মৃত্যুর জন্য তৈরি হ। শাকের, তোমার বিনটা দাও। ওই, আরে তাড়াতাড়ি নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। এই নিন হুজুর। দেওয়ান, তুমি প্রহরীদের নিয়ে ঘরের চারিদিকে পাহারায় থেকো। শাকের, তুমিও ঘেরে থেকো, আমি ভিতরে গেলাম। যান হুজুর। সব ঠিক আছে, একটা ছিদ্র নেই। ওই নাগিনী কন্যারা পারলে আয়, আমাকে ছবল মার। এবার আমি শান্তিতে ঘুমাবো। এই প্রহরী, ঘরের চারিদিকে পাহারায় থাক। যা। ঠিক আছে। শয়তান, সর্পধারীর মন্ত্র আর তোর লোহার ঘর তোকে আমার কাছ থেকে বাঁচাতে পারিনি। আমার সমস্ত শরীর বিষে চলে যাচ্ছে। দেওয়ান, আমাকে নাগিন দংশন করেছে। জমিদার হুজুর বদ্ধ লোহার ঘরের ভেতরে একা থেকেও নিজেকে রক্ষা করতে পারেননি। তোমরা কোথায় ছিলে? আমরা বাইরে পাহারায় ছিলাম। আমাদের বস্তির আশেপাশে জঙ্গলে সবাইকে নিয়ে পাহারায় থাকবে। অপরিচিত কাউকে দেখলেই বিন বাজাবে।